আচ্ছা, তোমরা বলো তো, যদি 2 দিন ছুটি পাওয়া যায় তাহলে মানুষ কি করে? কেউ জিরিয়ে নেয়, কেউ নেটফ্লিক্স দেখে, কেউ বাড়ি গুছোয়, আবার কেউ নতুন উদ্যমে কাজ করবার জন্য শক্তি সঞ্চয় করে। আর আমি আমি গাড়িতে উঠে বসি। গন্তব্য সেটা জানবার তেমন দরকার নেই, কারণ রাস্তা জানি। জনের পরীক্ষা শেষ, রেজাল্টও বেরিয়ে গেছে, নতুন ক্লাস এখনো শুরু হয়নি, তার মানে এই মুহূর্তে পৃথিবীর কাছে আমার কোনো দায় নেই। এই ফাঁকটুকু খুব ছোট্ট, কিন্তু ঝুলিতে গল্প ভরবার জন্য এই ফাঁকটুকুই যথেষ্ট। তাই অনন্যা ঝুলি আজ বেরিয়ে পড়েছে ডুয়ার্সের দিকে। রোদ বেশি নেই, তাড়া নেই, কোনো প্ল্যান নেই, শুধু আছে রাস্তা, এক গন্তব্যহীন রাস্তা। আর এই রাস্তাই সব থেকে বড় সৎ গল্পকার। নতুন গল্প শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে গ্রো করতে সাহায্য করো। থ্যাংক ইউ। নমস্কার, আমি অনন্যা, আর তোমাদের সবাইকে স্বাগত অনন্যার ঝুলির নতুন একটা পর্বে। পেছনে দেখতে পাচ্ছ সবুজ গাছ, একফালি রোদ আর শুকনো পাতার মর্মর। এটাই হলো ডুয়ার্স। আমরা আজ পৌঁছে গেছি ডুয়ার্সে। কোনো প্ল্যান নেই, কোনো বুকিং নেই, ঈদের ছুটি আনন্দ করবার জন্য জাস্ট গাড়ির মুখটা ঘুরিয়ে দিয়েছি ডুয়ার্সের দিকে। আমি, রঞ্জন, জনি, বাবা, মা সবাই মিলে বেরিয়ে পড়েছি এক গন্তব্যহীন ঠিকানার দিকে। তো চলো দেখি কেমন কাটছে আজকের দিন। আজকে শুধুমাত্র আনন্দ করব বলেই বেরিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ রঞ্জন আশেপাশে, বোধহয় জনিও আছে, মা বাবাও আছে। তাহলে আমাদের সঙ্গে তোমরাও পাড়ি দাও। আজকে একটা দিন কেমন করে কাটাচ্ছি সেটা দেখবার জন্য সঙ্গে থেকো। কিছুটা পথ এসে গেছি, এখন বিধাননগরে একটা ফুড ব্রেক। বাবার জন্য কম তেলে সুস্বাদু রান্না খুঁজছিলাম, তো সেরকমই একটা এখানে রেস্টুরেন্ট পেয়ে গেছি। রেস্টুরেন্ট মানে কি, ফুড স্টল পেয়ে গেছি। সেখানে আমরা কম তেলে রান্না করা লাচ্ছা পরাঠা, সবজি, রসগোল্লা, টাটকা সন্দেশ আর 1 কাপ কফির সঙ্গে করব এখনকার ব্রেকফাস্ট, আর তারপর আবার রওনা হব। ডুয়ার্স যাওয়ার রাস্তায় বিধাননগর ফ্লাইওভারের ছায়ায় দাঁড়িয়ে আছে ছোট্ট একটা দোকান। বড় সাইনবোর্ড নেই, শুধু একটা তাওয়া আছে, আর সেই তাওয়াতেই তৈরি হচ্ছে গরম গরম লাচ্ছা পরাঠা। চারিদিকে সব কিছু ফাস্ট, কিন্তু এই পরোটা তারা মানে না। আর সেটা প্রথম কামড়েই বোঝা গেল, অপূর্ব সে স্বাদ। ঝুলিতে আজ প্রথম গল্পটা ঢুকে গেল গরম পরোটার গন্ধ মেখে। ব্রেকফাস্ট সেরে যখন গাড়ি ছাড়লো, রাস্তা তখন বদলে গেল। দুপাশে চা বাগান, সারি সারি গাছ, এত সুশৃঙ্খল, এত নিখুঁত, মনে হয় প্রকৃতিও এখানে একটু ডিসিপ্লিন মেনে চলতে রাজি হয়েছে। অপেক্ষারত তিস্তাকে দেখে বুঝলাম যে কাজলডোবা আসছে। বাঁ দিকে সেই তিস্তার চেনা ছবি, আর ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে গাজলডোবা পুলিশ ফাঁড়ির দিকে। আমরা ডান দিকেই গেলাম প্রায় 2 কিলোমিটার, আর তারপর সামনে এসে দাঁড়ালো সেই গেট, ইনফিনিটি অ্যাডভেঞ্চার পার্ক। নামটা শুনেই বোঝা যায় এখানে জনির এনার্জির সাথে পুরো দস্তুর পাল্লা দেওয়ার চেষ্টা হবে। আর সেই চেষ্টায় জনি সফল হবে কিনা সেটা একটু পরেই বলছি। কত করে টিকিট? 50 টাকা করে, গাড়ির জন্য 50। বন্ধুরা, আমরা এসেছি ইনফিনিটি পার্ক বা ইনফিনিটি রিসর্টে। গাজলডোবা ঢোকবার ঠিক আগে ডান হাতে 2 কিলোমিটার পথ এগোলেই তুমি পৌঁছে যাবে ইনফিনিটি পার্ক বা ইনফিনিটি রিসর্টে। এটি বেসিক্যালি একটি অ্যামিউজমেন্ট পার্ক। এখানে প্রবেশ মূল্য রয়েছে, প্রবেশ মূল্য 50 টাকা প্রতিজন, এবং পার্কিং ফি 50 টাকা। এখানে প্রচুর রাইডিং রয়েছে বা অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের জন্য, বাচ্চা বড় সকলের জন্য। এই যেমন ধরো পেছনে এই দেখো ট্রাম্পোলিন, এখানে একটা সাইক্লিং করার জায়গা। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ এই যে একটা জায়ান্ট সুইং, ওই অনেকটা বালি সুইংয়ের মতন। তার পাশে এটা হচ্ছে ক্লাইম্বিং ওয়াল,
তার পাশে রয়েছে অবস্টাকল কোর্স বা ওই সিঁড়ির মতন দেওয়া থাকে, তার উপর দিয়ে হেঁটে যেতে হয়, বা রয়েছে জিপ লাইনিং। তাছাড়া রয়েছে সুইমিং পুল, প্রতিটারই টিকিট রয়েছে 50, 100, 200, 300 এরকম। সুইমিং পুলের টিকিট হচ্ছে 300 টাকা প্রতিজন। এর সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ একটি মতলব লকার। সেই লকারে তুমি তোমার প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ বা জিনিসপত্র রাখতে পারো। সেখানে সুইমিং কস্টিউম মাস্ট। তোমার সুইমিংয়ের জন্য যদি কস্টিউম থেকে থাকে তাহলে ওকে, না থাকলে 100 টাকায় তুমি অনায়াসে ভাড়া করতে পারবে। আচ্ছা, এখানে তোমার কাউন্টার রয়েছে, ভেজ কাউন্টার, নন ভেজ কাউন্টার। তুমি এখানে এসে তুমি তোমাদের মিল করতে পারো। তাছাড়া সামনে রেস্টুরেন্টও রয়েছে, সেখান থেকেও খেতে পারো। তাছাড়া রয়েছে লজিং। এখানে এসি নন এসি দুরকম রুমই পাওয়া যায়। মোটামুটি 2000 টাকা থেকে ভাড়া শুরু। তবুও আমি আর একবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভাড়াগুলো, একদম প্রপার ভাড়াগুলো। এই পার্কের সময়সীমা রয়েছে সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। আর একদিনে সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। আমরা এখানে আজকে প্রথম এসেছি, শুনলাম 3 মাস হলো খুলেছে। আজ 20 মার্চ 2026, তো বললো 2-3 মাস হয়েছে খুলেছে। তো বেশ লোকজন তো ভালোই দেখছি আজকেই, দেখো পার্কে অনেক লোকজনই আছে। তো একটু রোদ, তবে তবু বসার জন্য অনেক জায়গা করা আছে, সুন্দর ছাতা দিয়ে রাখা আছে, তো খুব ভালো লাগছে। তো তোমরা অবশ্যই এসো এবং আসার পর আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে। আর যারা আগেই এসেছো তারাও আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের। এখানে শুধু দিনের আলোতে আনন্দ করাই নয়, রাতে থেকে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। মানে সকাল থেকে রাত সব এক ছাদের নিচে। আনন্দ করার পর গরুমারা, চাপড়ামারি বা লাটাগুড়িতে ছুটে না গিয়ে এই জায়গাটাও মাথায় রাখতে পারো থাকবার জন্য। আচ্ছা, এখানে রুমস রয়েছে মোটামুটি সবই রুম হচ্ছে এসি। তোমার 3500 থেকে 7000 অবধি। আর 1-2টো রুম রয়েছে যেটা 2500 টাকার মধ্যে পেয়ে যাবে। তো সেই রুমগুলো বেশি নেই। আচ্ছা, এখানে যে রুমগুলো রয়েছে, বেশ কিছু রুম রয়েছে যেগুলো একটু হাই চার্জেস, সেগুলোর সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড সুইমিং পুল রয়েছে। আর তাছাড়া এখানে রেস্টুরেন্ট রয়েছে, এর সঙ্গে আলাকার্ট সিস্টেম রয়েছে, থালি সিস্টেম রয়েছে, তুমি যেভাবে খুশি তোমার ফুডও অর্ডার করতে পারো। আর এই রয়েছে কার্ড, যেটার ছবি আমি আরেকটু ভালো করে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে, আমি ফোন নাম্বারটা আরেকবার ভালো করে লিখে দিচ্ছি। অ্যাডভেঞ্চারে বেরিয়ে থাকার ঘরটা যদি এরকম হয় তাহলে বলতে হবে জীবন মোটামুটি ঠিকঠাকই চলছে। 5টা বেড সব আছে যা থাকার কথা, পরিষ্কার গোছানো ঠিকঠাক, বাড়তি কিছুই নেই, কিন্তু যা আছে তাতে কোনো অভিযোগও নেই। আর পুল অ্যাক্সেস ও ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি। ভাড়া 5000 টাকা, ট্যাক্স আলাদা। ডুয়ার্সে এই বাজেটে এই প্যাকেজ, অনন্যার ঝুলি বলছে ডিলটা মন্দ নয়। আমরা যে রুমটা নিয়েছি তার সঙ্গে সুইমিং পুল অ্যাক্সেস রয়েছে এবং ব্রেকফাস্টও ইনক্লুডেড। তো এখন দুপুর 2টো বাজে। এই যে জনি আর রঞ্জন এই কীর্তিকলাপ করছে, বাবা ওই ব্যালকনি থেকে দেখছে, আর আমি আর মা ওদের সঙ্গে এই পুল এরিয়াতে এসেছি। খুব ভালো লাগছে, খুব ভালো সময় কাটাচ্ছি। এই যে পাপা, নতুন ক্লাস এখনো শুরু হয়নি, তাই এই সময়ের মালিকানা একজনের হাতেই। তিনি নেমে পড়েছেন জলে। পুরো 1 ঘন্টা সে জলেই ছিল। ডাকলাম শুনলো না, আবার ডাকলাম তাকালো, আবার ডুব। এই বয়সে এই স্বাধীনতাটুকু থাকুক। পরীক্ষা আসবে যাবে, কিন্তু এই দুপুরটা তো আর আসবে না। এই সঙ্গে পাবে এরকম একটা লকার, লকারে তোমরা অ্যাক্সেসরিজ রাখতে পারবে। আর এই হচ্ছে টয়লেট। পুলে যাওয়ার আগে তোমাকে একবার স্নান করতে হবে, আর পুল থেকে এসে তোমাকে আরেকবার স্নান করতে হবে। এই হচ্ছে এখানকার সিস্টেম। আমরা এই মুহূর্তে এসেছি ইনফিনিটি অ্যাডভেঞ্চার পার্কে।
রেস্টুরেন্টে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে বাইরে কোনো খাবার অ্যালাউড না। যদি এই পার্কের ভেতরে কাউকে বাইরের খাবার খেতে দেখা যায় তাহলে 500 টাকা অবধি ফাইন হতে পারে। তো যাই হোক, আমরা যেহেতু এখানেই লজে আছি, তো ভাবলাম লাঞ্চটা এখানেই সেরে ফেলি। তো তুলনামূলকভাবে আমার দামগুলো একটু বেশি বলেই মনে হলো। তো এরকম জায়গাতে আশা করি এরকমই হয়েই থাকে। তো এখানে ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি এরকমও রয়েছে এবং আলাকাটেও রয়েছে, তুমি যেমন খুশি অর্ডার করতেই পারো। ভেজ থালির পাশে বসলো চিকেন কষা। দাম নিয়ে প্রথমে যে ছোট্ট অভিযোগটা মনে জমেছিল সেটা এবারে একেবারে চুপ করে গেল। কিছু কিছু রান্না আছে যেটা পেটের খিদে মেটায়, আর কিছু রান্না যা মনের খিদে মেটায়। এটা দ্বিতীয় দলের। ঘড়িতে এখন মোটামুটি 3:30। আমরা এখন হোটেলের রুমের বারান্দায় বসে বসে একটু জিরিয়ে নিচ্ছি, কারণ রোদটা একটু পড়লে আমরা বেরোবো গাজলডোবার দিকে। কিন্তু এখনো এই পার্কে প্রচুর ভিড় রয়েছে, অনেকে এখনো অ্যাক্টিভিটিস করছে। কেউ কেউ এই দেখো না ওপেন জিমে কসরত করছে, কেউ এখনো ওই সব অ্যাক্টিভিটিগুলো করছে ওই দুধারে। কেউ কেউ এটিভি চালাচ্ছে, কেউ অন্যরকম ভ্যান চালাচ্ছে, মানে সবাই ব্যস্ত। আর আমি ভাবিনি এখানে এত লোক থাকবে, কিন্তু প্রচুর লোক আছে। আর মানে ঈদের দিন বলেই হয়তো সবার ছুটি। এই দেখো এই ভ্যানগুলোও চালাচ্ছে অনেকে। বিকেলে রোদের রংটা একটু নরম হতেই গাছের ছায়াগুলো লম্বা হলো, আর মন বলে উঠল এখনই বেরো, এই আলো বেশিক্ষণ থাকবে না। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম। সেই যে দেখা যাচ্ছে, দেখো রাস্তার শেষে দাঁড়িয়ে আছে গাজলডোবার সেই আইকনিক ব্রিজ। আমরা এসে পড়েছি গাজলডোবায়। এখানে এসেছি সূর্যাস্ত দেখতে আর সুন্দর তিস্তাকে দেখতে। এই দেখো আমাদের পেছনে তিস্তা, জল এখন এই মুহূর্তে একটু কম, তবু এর সৌন্দর্য এখনো অটুট রয়েছে, অসাধারণ। এতকাল আমরা তিস্তাকে ওই ধার থেকেই সাধারণত দেখেছি, এবার ফার্স্ট টাইম আমরা এই পারে এলাম। দেখো এই পারটাও খুব সুন্দর করে সাজানো, বেশ কয়েকটা দোকান আছে, এই খাওয়া দাওয়ার দোকান। আর বেশ এখানে একটা পার্কিংয়ের জায়গা করেছে, এখান থেকে বেশ সূর্যাস্তটা দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছে। এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। সন্ধে নামলে গাজলডোবার আর একটা রূপ বেরোয়। ব্রিজ নয়, তিস্তা নয়, এক বাজার। কাঁচা সবজি, ভাকা পিঠে, ভাজা মাছ সবই পাওয়া যায়। আমি এখন গাজলডোবার সেই বিখ্যাত মাছ বাজারে আছি, যেখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ ভাজা খেতে পাওয়া যায়, অনেকটা সেই দীঘা পুরীর মতন। চিংড়ি, কাঁকড়া, বড়লি, বিভিন্ন রকম মাছ বিভিন্ন রকমভাবে এখানে ভাজা হয়। তো প্রতিটাই খেতে খুব সুস্বাদু। চলো দেখি তাহলে। এই বাজারটা কিন্তু ট্যুরিস্টদের জন্য নয়, এটা এখানকার স্থানীয় মানুষদের বাজার। আমরা শুধু একটু উঁকি দিলাম, আর সেই উঁকিতেই বুঝলাম ডুয়ার্স শুধু জঙ্গলে আর নদীতে নয়, এই বাজারেও রয়েছে। এই যে এগুলো এক একটা 50, এইটা এক একটা 20 টাকা। বড়লি 1 প্লেট কত বললো? বড়লি 100 টাকা। এইরকম এক এক দামের এখানে এক একটা জিনিস রয়েছে। কাঁকড়াগুলো এক একটা কত গো? আচ্ছা আচ্ছা। আর কুরসা মাছও আছে, এই দেখো এটা কুরসা মাছ। আকাশে মেঘ জমছে চুপচাপ। ওয়েদার রিপোর্টও মন বলছে রাতে বৃষ্টি হবে। এই দুটো যখন একমত, তখন আর তর্ক করতে নেই, শুয়ে পড়তে হয়। কারণ বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমানোর এমন সুযোগ বারবার আসে না। সকালে উঠে পর্দা সরালাম। ডুয়ার্স ভিজে আছে, গাছগুলো ধুয়ে গেছে রাতের বৃষ্টিতে, রংটা গাঢ় হয়েছে। সবুজ আরও সবুজ, মাটি আরও মাটির মতো। বাতাসে একটা গন্ধ ভেসে বেড়াচ্ছে, যার নাম সোঁদা মাটির গন্ধ। গুড মর্নিং। আজ 21শে মার্চ, আমরা এখনও রয়েছি ইনফিনিটি অ্যাডভেঞ্চার পার্কে। কাল রাতে অসম্ভব ঝড় বৃষ্টি হয়েছে, তার মানে কি অবস্থা সেইটাই দেখতে এখন আমরা একটু বেরিয়েছি, তোমাদেরকে একটু আধটু করে দেখাই, দাঁড়াও। এই দেখো
কালকেই দেখিয়েছিলাম না ট্রাম্পোলিনটা, দেখো ভেঙে, এই দেখো ট্রাম্পোলিনটা ভেঙে চুরে কি অবস্থা। ওপেন জিম, ছাদ নেই, দেওয়াল নেই, চারিদিকে গাছ, মাথার উপরে আকাশ, আর মাঝখানে ইকুইপমেন্টগুলো দাঁড়িয়ে আছে চুপচাপ। এরকম জিমে কসরত করতে না চাইলে আর কোথায় চাইবে? মনে হচ্ছে শরীরটা আজ একটু হলেও কৃতজ্ঞ। এরপর হাতে এলো মধু। প্রপার্টিতেই চাক ছিল, সেই চাক কেটে বের করা হলো খাঁটি অকৃত্রিম মধু। বাজারের বোতলে যা পাওয়া যায় আর এই মধু এক জিনিস নয়। বেরিয়ে পড়লাম। রাস্তায় কোথাও থামলাম চায়ের জন্য। ছোট্ট দোকান, মাটির ভাঁড় আর গরম চা। এরপর আবার কোথাও দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। রাস্তার ধারে খোলা আকাশের নিচে এর চেয়ে ভালো ডাইনিং রুম আর কোথায় পাবো? এরপর শুরু হলো রাস্তা আর রাস্তা। ডুয়ার্স পেছনে সরে যাচ্ছে, গাছ কমছে, সবুজ পাতলা হচ্ছে, চেনা রাস্তা শুরু হচ্ছে। 2 দিন, মাত্র 2 দিন, কিন্তু ঝুলিতে এখন কি নেই? বিধাননগরের পরোটার গন্ধ, তিস্তার হাওয়া, জনির পুলে ডুব, রাতে বৃষ্টির শব্দ আর 1 বোতল খাঁটি মধু। আমার ডুয়ার্সটা এভাবেই থাকলো ঝুলির ভেতরে চুপ করে। তোমাদের ঝুলিতে কোন ডুয়ার্স আছে? কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অনন্যার ঝুলিতে আজকের মতো এইটুকুই থাক। তোমরা ভালো থেকো। টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।